ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারত ছাড়ো আন্দোলনের অগ্রগতি বা প্রসার নিয়ে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে, ভারত ছাড়ো আন্দোলন বোম্বাই, আহমেদাবাদ, কলকাতা, পুনা, নাগপুর, কানপুর সহ বিভিন্ন শহরে শুরু হয়। জাতীয় নেতাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে আন্দোলন ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে। দেশজুড়ে স্বতঃস্ফূর্ত হরতাল, বিক্ষোভ, মিছিল এবং বিক্ষিপ্ত গণ অভ্যুত্থান শুরু হয়। নেতৃত্বের অভাবে জনসাধারণ নিজেরাই আন্দোলনে নেতৃত্ব গ্রহণ করেন। ইংরেজ তুমি ভারত ছাড়ো ধ্বনিতে আকাশ বাতাস আলোড়িত হতে থাকে। বাংলায় আগস্ট আন্দোলনের মূল কেন্দ্র ছিল কলকাতা, ঢাকা, মেদিনীপুর, হুগলি সহ বিভিন্ন জায়গা। আন্দোলন সবচেয়ে তীব্র রূপ ধারণ করেছিল মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি মহকুমায়। মাতঙ্গিনী হাজরার নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তমলুকে গঠিত হয় স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই জাতীয় সরকার 1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর থেকে 1944 খ্রিস্টাব্দের 8 আগস্ট পর্যন্ত টিকে ছিল। এছাড়াও দিনাজপুর, বীরভূম, ফরিদপুর, বরিশাল, হাওড়া, হুগলি, বর্ধমান প্রভৃতি জেলাতেও আন্দোলন গণচরিত্র লাভ করে। দিনাজপুরের বালুরঘাটে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। মেদিনীপুরের আন্দোলনের ব্যাপকতা প্রসঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একে ব্রিটিশ সরকারের দিকে ছুড়ে দেওয়া স্বতঃস্ফূর্ত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। বিহারের মুঙ্গের, ভাগলপুর, মজফরপুর, পূর্ণিয়ার বিভিন্ন অঞ্চলে এই আন্দোলন তীব্র রূপ ধারণ করেছিল। ওইসব জায়গায় আন্দোলনকারীরা জাতীয় পতাকা তোলেন। উত্তর ভাগলপুরে এক জাতীয় সরকার গড়ে তোলা হয়। বিহারের 10টি জেলার অন্তত 80% থানা বিদ্রোহীদের দখলে চলে যায়। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এবং সিয়ারাম ও পরশুরাম নামক দুই বৈপ্লবিক দলের প্রভাবে আন্দোলন চরমে পৌঁছায়। যুক্তপ্রদেশের বালিয়া, আজমগড়, সুলতানপুর, জৌনপুর, গোরক্ষপুর প্রভৃতি জেলায় গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গে ধ্বনি জনগণকে স্বাধীনতা লাভে ব্যাকুল করে। বালিয়া জেলায় চিতু পাণ্ডের নেতৃত্বে জাতীয় সরকার গড়ে ওঠে। ওড়িশার বালেশ্বর, তালচের, কোরাপুট, কটকে বিক্ষিপ্তভাবে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের পুরোভাগে ছিল ছাত্ররা। কোরাপুটে লক্ষণ নায়কের নেতৃত্বে উপজাতি কৃষকরা সক্রিয় হয়। তালচেরে চাব্বি মোল্লার রাজ কায়েম হয়। মধ্যপ্রদেশের নাগপুর, অমরাবতী, বান্দ্রা, বেতুল ছিল এই আন্দোলনের প্রধান কেন্দ্র। মদনলাল বাগড়ি নাগপুর হিন্দুস্তান রেড আর্মি গঠন করে। আসামের গোয়ালপাড়া, তেজপুর, বরপোতা অঞ্চলে, কেরলের কালিকটে, মাদ্রাজের মাদুরায় এই আন্দোলনের রেস ছড়িয়ে পড়েছিল।